Assalamualaikum, আমি রহমতের নেসা সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। আমার চ্যানেলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আরও একটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস নিয়ে আলোচনা করব, যেটি থেকে ম্যাক্সিমাম টাইম কমপ্লিটিং সেন্টেন্সে একটি গ্যাপ আসে। সো আমরা যদি এই স্ট্রাকচারটা শিখি, ইনশাআল্লাহ এই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। এর আগের ভিডিওটিতে আমি কমপ্লিটিং সেন্টেন্সে দুটি স্ট্রাকচার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওটিতে 3 নাম্বার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সো চলুন দেখা যাক 3 নম্বরে আমাদের কোন স্ট্রাকচারটা রয়েছে। নাম্বার 3, অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ যেন। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর জন্য দুইটা স্ট্রাকচার রয়েছে। আজকের ভিডিওটিতে আমি সেই দুটো স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। স্ট্রাকচার 1, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে স্ট্রাকচার সহ লিখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অবলাইক প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলাইক হ্যাজ প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো, আর সিঙ্গুলার হলে হ্যাজ বসাবো। বাট আই যদি সাবজেক্ট হিসাবে বসে সেই ক্ষেত্রে আই এর সাথে হ্যাভ হবে। যদিও আই প্লুরাল না, সিঙ্গুলার, তারপর আই এর সাথে আমরা হ্যাভ বসাবো। এই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দুটা যে কোনো একটার পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো, দেন বসবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। সো এইভাবে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। অ্যাজ ইফ অ্যাজ দো এক সাইডে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, আরেক সাইডে বসবে পাস্ট ইনডিফিনিট। সো এইভাবে আমরা এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে সেন্টেন্স ক্রিয়েট করব। সো লেটস সি দ্য এক্সাম্পল। সাদিয়া বিহেভস। এখানে সাদিয়া হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। এখানে সাদিয়া হচ্ছে থার্ড পারসন, আর সাদিয়া দিয়ে একজনকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে এরপরের ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। সো এইখানে আমরা বিহেভের সাথে অ্যাজ বসিয়েছি। সাদিয়া বিহেভস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটা যে কোনো একটি বসাবো। বসানোর পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। এখন সাদিয়ার প্রোনাউন হিসেবে আমরা এখানে শি বসাবো, আর যদি এখানে কোনো ছেলের নাম থাকতো তাহলে আমরা হি বসাতাম। এভাবে আমরা সাবজেক্টের প্রোনাউনটা পরের সেন্টেন্সে বসাতে পারি। বসানোর পর যেহেতু স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটি ভার্ব 2 বা ভার্বের পাস্ট ফর্ম দরকার, এখানে আমরা ওয়্যার এর মডেল এখানে বসিয়েছি সাদিয়া বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ মডেল। সাদিয়া এমন একটা ভাব করে যেন সে মডেল। আমরা এই টাইপের কথা বলি না, অনেক সময় বলে থাকি। একজন আরেকজনকে দেখে যখন আমরা একটু জেলাস ফিল করি বা নিজেরা মনে মনে অনেক সময় বলি, এমন একটা ভাব ধরে জানি কি জানি কি একটা হয়ে গেছে। এই যে কথাটা যে আমরা বলি, এই কথাটা আমরা বাংলায় কিন্তু খুব সহজেই বলে ফেলি, বাট এইটা আমরা যখন ইংলিশে বলবো তখন আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। এখানে সি এর পরে ওয়্যার বসিয়েছি। সি কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এরপরে ওয়্যার কেন বসলো, এখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এখানে এই যে আমরা বলতেছি সাদিয়া এমন একটি আচরণ করে যেন সে একটি মডেল, এই কথাটা আমরা বলতেছি, নিজেরা ভাবতেছি, এটা একটি অকাল্পনিক বিষয়। আমরা বললাম আর সে মডেল হয়ে গেল, ব্যাপারটা তো তা না। তাই এটা যেহেতু অবাস্তব বা কাল্পনিক থিঙ্কিং, এইরকম অবাস্তব কিছু বোঝাতে আমরা সাবজেক্টের পরে ওয়াজ বসাতে পারবো না। যদিও আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাও আমরা ওয়াজ বসাতে পারবো না। ওয়াজ না বসিয়ে সেখানে ওয়্যার বসাবো। এর জন্য মূলত এখানে সি এর পরে ওয়্যার বসেছে। যদিও সি ছিল সিঙ্গুলার, তাও আমরা এখানে ওয়াজ বসাতে পারিনি, কারণ আমরা যে বললাম শি আর এ মডেল, সে একজন মডেল,
মানে সে আমার একটা ভাব ধরে যেন সে একটি মডেল বা একজন মডেল। এই যে এই কথাটা বলতেছে, এটা জাস্ট আমাদের মনের ভ্রান্ত ধারণা, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তার জন্য এইটার সাবজেক্টের পরে আমরা ওয়াজ বসাবো না, ডিরেক্টলি ওয়ার বসাবো। আশা করছি এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। স্ট্রাকচার 2, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, দ্যাট মিন্স ভার্বের পাস্ট ফর্ম। এরপর আমরা অ্যাজ ইফ বা অ্যাজ টু দুইটা যে কোনো একটি বসাবো। এরপরে বসবে পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আমরা অ্যাজ ইফ অ্যাজ টু এক সাইডে বসাবো পাস্ট ইনডিফিনিট, আরেক সাইডে বসবে পাস্ট পারফেক্ট। এটা দিয়ে আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। এক্সাম্পল, আবিদা টক। আবিদা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানে টক থেকে টক ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম। এরপর অ্যাজ দোর পরে আমরা এখন পাস্ট পারফেক্ট বসাবো। আবিদা মেয়ে, সো তার প্রোনাউন হচ্ছে শি, আর স্ট্রাকচার অনুযায়ী একটি হ্যাড আনবো, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো আমরা এখানে নোন বসিয়েছি, নো নিউ নোন। সো নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নো, তাই আমি এখানে নোন বসিয়েছি। আর এখানে অবজেক্ট হিসাবে এভরিথিং বসিয়েছি। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে আবিদা টক অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। আবিদা এমন ভাবে কথা বলে যেন সে সব জানতো। সো এইভাবে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। স্ট্রাকচার দুইটি আমি আবার বলে দিচ্ছি। স্ট্রাকচার 1, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, আর অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বসবে পাস্ট ইনডিফিনিট। স্ট্রাকচার 2, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে বসবে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বসবে পাস্ট পারফেক্ট। আর এখানে স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে, স্ট্রাকচারগুলো মেমোরাইজ করে ফেলবেন এবং অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।